হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শাহি পনির। প্রথমে পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব কিউব আকারে। আমি এখানে 150 গ্রাম মতো পনির নিয়েছিলাম। কিউব করে কেটে নেওয়ার পর পনিরগুলোকে একটু ছাড়িয়ে নেব, যাতে এইভাবে দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে, সেই জন্য আমি টুকরো টুকরো করে আলাদা আলাদা করে নিচ্ছি। এরপর একটা কড়াইটা আমি গরম করে এর মধ্যে সাদা তেল দেবো। এখানে আমি ইমামির রাইস ব্র্যান তেলটাই ইউজ করেছি। এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেবো। এর সাথে অল্প পরিমাণে জিরাও আমি ফোড়ন দিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর লঙ্কা বাটা। এবার দিচ্ছি জিরা গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, এরপর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসার জন্য। এরপর আমি দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার দেব স্বাদ মতো নুন। এবার দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব এবং কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2টো টমেটো আর 4-5টা মতো কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম। এবার ওই পেস্ট করা মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার সামান্য বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। এরপর আমি এই মশলাটাকে কিছুক্ষণ সময়ের জন্য আবার কষতে দেবো। এবার মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটা কষবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল বেরিয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি এর মধ্যে আমুলের ফ্রেশ ক্রিম দেব। তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো, কিন্তু আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমটাই ইউজ করেছি। এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে গ্রেভিটার। এবার আমি কেটে রাখা কিউব কিউব করে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে হালকা করে নাড়বো, যাতে পনিরগুলো কোনোভাবে ভেঙে না যায়। নিউট্রিলাইটের বাটার দিয়ে দিলাম, 1 চামচ মতো দিলেই যথেষ্ট। এরপর আমি হালকা করে নেড়ে নেব। এবার কিছুটা পরিমাণ কসুরি মেথি হাতে গুঁড়ো করে আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এরপর আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। এরপর তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ শাহী পনির। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু ভুলো না। আর এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।